বিরতির পর স্বাগত। সাইবার প্রতারণা বর্তমানে একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এই সাইবার প্রতারণার নয়া ফাঁদে পড়ে সর্বশান্ত হচ্ছে মানুষজন। বিশেষ করে জাম্প ডিপোজিট স্ক্যাম, এই অ্যাপে ক্রেডিট ব্যালেন্স চেক করলেই দেখা যাচ্ছে ফাঁকা হচ্ছে অ্যাকাউন্ট। নতুন কায়দা এবার আনলো প্রতারকরা, আর এই কায়দায় দেশ জুড়ে প্রতারণা শুরু করলো প্রতারকরা। কিভাবে হচ্ছে এই প্রতারণা, কিভাবেই তারা এই জাল পিছিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কি জানতে পারছো? এই যে তোমার নয়া ফাঁদ ইতিমধ্যেই তোমার করেছে প্রতারকরা, তার ক্ষেত্রে নতুন কিছু নয়। বিশেষ করে তোমার প্রত্যেকটা দিনই লক্ষ লক্ষ টাকা গায়েব হয়ে যাচ্ছে সাধারণ মানুষের প্রতারণা চক্রের ফাঁদে পড়ে। এবারে সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার নয়া ফাঁদ কি এবার তারা ফেলেছে না, জাম্পড ডিপোজিট স্ক্যাম। এই যে একটি বিশেষ অ্যাপ, সেই অ্যাপকে কেন্দ্র করে এবার আমি জানাবো একটু ডিটেল। দেখো, হঠাৎ করে লক্ষ্য করা গেছে কি যে একটি হঠাৎ করে মেসেজ আসছে। কি সেই মেসেজ না, সেই মেসেজে কোনো ভুয়ো এমএমএস কিন্তু নয় বা কোনো ভুয়ো এসএমএস ও নয়, সত্যি টাকা নাকি ক্রেডিট হয়ে যাচ্ছে অ্যাকাউন্টে। তা যদি হয় তাহলে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে প্রশ্ন আসছে যে কে পাঠালো তাহলে এই টাকা। এই যে কৌতূহল থাকছে একটা মানুষের মধ্যে, সেই কৌতূহলের বসে মোবাইলে অ্যাপ খুলছে সাধারণ মানুষ। মোবাইলের অ্যাপ খুলে তোমার ক্রেডিট ব্যালেন্স যখন চেক করতে যাচ্ছেন বা চেক করতে যান, ঠিক সেই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে যে ফাঁকা হয়ে যাচ্ছে সাধারণভাবে মানুষের অ্যাকাউন্ট। এবং মানুষের শুধু অ্যাকাউন্ট ফাঁকা হচ্ছে তা নয়, রীতিমতো সর্বশান্ত হয়ে যাচ্ছেন তোমার সাধারণরা। যার যে অ্যাপের মধ্য দিয়ে স্ক্যামটা করা হচ্ছে, সেই অ্যাপের তোমার নাম কি না, জাম্প ডিপোজিট স্ক্যাম। এই যে জাম্প ডিপোজিট স্ক্যাম, সেই স্ক্যামের মধ্য দিয়ে তোমার যাবতীয় রকমের ভোগান্তি বা বিভ্রান্তি ইতিমধ্যেই তৈরি হয়েছে সাধারণ মানুষের। সাম্প্রতিককালে এরকম বেশ কয়েকটি ঘটনা তোমার নজরে এসেছে, এবং বেশ কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে তোমার ইতিমধ্যেই সাধারণ মানুষজন চিন্তিত হয়ে পড়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার যাতে করে কেন্দ্র এবং তার সাথে বিশেষভাবে গোয়েন্দা শাখা যাতে তদন্ত করে, সেই দাবিটা এবার উঠে আসতে শুরু করেছে। সবকিছুকে কেন্দ্র করে দেখো, যেটা খবর, তাতে করে তোমার ডিজিটাল লেনদেনের এই যে সুবিধা যত বেড়েছে, তার সাথে কিন্তু বাড়ছে ততই অসুবিধা। ডিজিটাল লেনদেনের মধ্য দিয়ে তোমার এখন সবার হাতে হাতে যেহেতু স্মার্টফোন রয়েছে, আর এই স্মার্টফোনের মধ্য দিয়ে বা স্মার্টফোনের চক্করে কিন্তু তোমার সাধারণের লক্ষ লক্ষ টাকা বর্তমানে গায়েব হতে শুরু হয়েছে। আরো একবার নতুন বছরের শুরুতেই তোমার ধরা পড়লো এই ডিজিটাল স্ক্যামের ঘটনা। প্রতারকরা যেটা দেখা যাচ্ছে যে অল্প পরিমাণ টাকা পাঠাচ্ছে, আর এই অল্প পরিমাণ টাকা পাঠানোর পর কি না উইথড্রল রিকোয়েস্ট পাঠিয়ে রাখছে তারা সঙ্গে সঙ্গে। গ্রাহকরা যখন সেই ক্রেডিট ব্যালেন্স চেক করতে যাচ্ছেন, তখন সেই অ্যাপের পিন নাম্বার দিতে হচ্ছে। তারপরে কি হচ্ছে, সেই অ্যাপের পিন নাম্বার দেওয়া মাত্রই তোমার উইথড্রল রিকোয়েস্টে টাকা চলে যাবে প্রতারকদের কাছে। কারণ যখন আমরা পেমেন্ট করি তখন তার অ্যাপের পিন আমরা যদি দিয়ে থাকে বা দিতে হয়, এক্ষেত্রে আগে থেকে উইথড্রল রিকোয়েস্ট পাঠিয়ে রাখায় গ্রাহকরা পিন দেওয়া মাত্র সেই টাকা তোমার সেন্ড হয়ে যাচ্ছে। সত্যি সেটা খুবই বিপজ্জনক। এই যে পরিস্থিতি, তাতে করে তোমার প্রতারক থেকে বাঁচার উপায় কি? পুলিশ এবং সাইবার বিশেষজ্ঞরা যেটা এবার জানাচ্ছেন যে এই অ্যাপ খুলে তোমার ব্যালেন্স চেক করা চলবে না। কয়েক ঘন্টার পর খোলা যেতে পারে অ্যাপ। নিজের অ্যাপের আসল পিন নম্বর দেওয়া একেবারেই চলবে না। ইচ্ছাকৃত ভাবে দিতে হবে ভুল পিন নম্বর, যাতে করে তোমার উইথড্রল রিকোয়েস্ট একেবারে বাতিল হয়ে যায়। তার কিছুক্ষণ পর আসল পিন নম্বর দিয়ে ব্যালেন্স দেখতে পারবেন তোমার গ্রাহকরা। এই প্রতিবারই প্রতারিত হবে না হলে যদি সামান্য এদিক থেকে সেদিক হয়ে যায়, এমনটাই কিন্তু তোমার বলছেন সাধারণ তোমার মহল। অঙ্কিতা। একদমই। এবং সুপ্রীতি, এই যে প্রতারণার ঘটনা আমরা বারবার দেখছি, বহু বহু টাকা খোয়াচ্ছে, বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা রয়েছেন বা প্রাপ্তবয়স্করা রয়েছেন, তাদের থেকে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ঘটনা উঠে আসছে, তাদের টাকা খোয়াচ্ছে। সেক্ষেত্রে কি মনে হয়, কেন্দ্রের কি কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার? দেখো, এক্ষেত্রে দাঁড়িয়ে তোমার সাধারণভাবে তোমার এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে যারা তোমার বিশেষ করে প্রাপ্তবয়স্ক, সেই প্রাপ্তবয়স্করা এক্ষেত্রে প্রতারিত হচ্ছে। তবে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক নয়, যারা তোমার ডিজিটাল লেনদেনে অধিক সরবরাহ,
তারাও কিন্তু একইভাবে প্রতারিত হচ্ছে। কারণ তোমার এই যে স্ক্যাম করা হচ্ছে তাতে করে কিন্তু প্রলোভন দেওয়া হচ্ছে। আমরা যারা হয়তো অধিকভাবে জানি সমস্ত কিছু, তারপরে জেনে শুনেও আমরা সেগুলোকে ক্লিক করছি দেখার জন্য যে সত্যি যদি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে থাকে, টাকা কেউ দিয়ে থাকেন, এইটাই যখন করা হচ্ছে তখনই কিন্তু বেশিরভাবে আমরা ঠকছি। সুতরাং তোমার যারা প্রাপ্তবয়স্ক তারাও যেরকম ভাবে স্ক্যাম হচ্ছেন, তার সাথে যারা ইয়াং জেনারেশন তারাও কিন্তু স্ক্যাম হচ্ছেন প্রতিটা মুহূর্তে। সুতরাং এই প্রতারণা চক্ররা তারা কিন্তু এই টোপ হিসাবে এবার ব্যবহার করছে তোমার টাকা পাঠানো। তারা টাকা পাঠাচ্ছে কিছুটা এবং তারপরে সেই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে সবটাই তারা গায়েব করে দিচ্ছে বা তুলে নিচ্ছে, এক প্রকার আমরা সেটা কিন্তু বলতেই পারি। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। সাইবার প্রতারণার যে ফাঁদ পাতা হচ্ছে বা এই যে সাইবার প্রতারকদের বাড়ন্ত সেগুলিকে দমন করতে হলে বর্তমানে কিন্তু সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিশেষ করে একাধিক কর্মশালা, অর্থাৎ সাইবার প্রতারণা সম্পর্কে যেন মানুষ বুঝতে পারে, বিশেষ করে যারা প্রাপ্তবয়স্করা রয়েছেন, যারা হয়তো বা এই বিষয়গুলি নিয়ে অবগত নন, বর্তমান প্রযুক্তি এবং স্ক্যাম নিয়ে অবগত নন, তাদেরকে নিয়ে কিন্তু প্রশিক্ষণ দিতে হবে, প্রশিক্ষণ শিবির কর্মশালা করতে হবে, এই বিষয়গুলি নিয়ে সচেতনতা বাড়াতে হবে। সেই বিষয়গুলি যতদিন না পর্যন্ত জোর দেওয়া হবে ততদিন পর্যন্ত এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খোয়াবে সাধারণ মানুষ। তাই এই কর্মশালা বা এই যে অ্যাওয়ারনেস সেটাকে আরো ছড়িয়ে দিতে হবে, সেই দাবি কিন্তু উঠছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন।